প্রিয় শিক্ষার্থী সবাইকে i2u কম্পিউটার এডুকেশনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখব ফাংশন কি F9 থেকে F12 এর ব্যবহার। F9 এর আসলে তেমন কোনো কাজ নেই, আর যদিও থাকে আমার তেমন জানা নেই। F10 এর কাজ হচ্ছে এই মেনু বারগুলো চিহ্নিত করা। আমরা F10 এর মাধ্যমে আমরা এই মেনু বারগুলো চিহ্নিত করতে পারব। F11 এর কাজ হচ্ছে আপনার এই যে আমি ব্রাউজারটা ইউজ করতেছি উইন্ডোটা, আমরা যদি ফুল স্ক্রিন দেখতে চাই তাহলে দেখেন F11 চাপলে আপনার ফুল স্ক্রিন চলে আসবে, ফুল স্ক্রিন। হ্যাঁ, এরকমভাবে যদি আবার F11 চাপি দেখেন ছোট হয়ে যাবে। তো এইভাবে আমরা F11 এর কাজ করতে পারবো। আর F12 এর কাজ হচ্ছে মূলত আমরা MS ওয়ার্ড ফাইলের মধ্যে যদি আমরা কোনো ফাইল সেভ করতে চাই, সাপোজ এই ফাইলটাকে যদি আমরা সেভ করতে চাই তাহলে F12 চাপলে দেখেন সেভ আসবে, একটা ডায়ালগ বক্স আসবে সেভ অপশনের। এরকমভাবে সেভ বা সেভ এজের কাজ করে। এছাড়াও আছে আপনার যদি আমরা উইন্ডোজ দিতে চাই সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি F12 এর বায়োস কিংবা বুট মেনুতে যাওয়ার জন্য আমরা F12 চাপি। আসলে বলতে গেলে F1 থেকে F12 পর্যন্ত যে কিগুলো আছে এগুলার অনেক ব্যবহার আছে, আমরা দুই একটা ব্যবহার দেখছি। এছাড়া আমাদের যে অন্যান্য শর্টকাট কমান্ড আছে প্রত্যেকটা কিরই অনেক ব্যবহার। তো পর্যায়ক্রমে আপনারা যখন আস্তে আস্তে কম্পিউটার শিখে ফেলবেন, ব্যবহার করবেন, দেখবেন যে শর্টকাট অনেক ব্যবহার শিখে ফেলছেন বা জানতে পারবেন। আসলে এখন যদি এই মুহূর্তে আপনাদের ডিটেলস দেখানো হয় হয়তো আপনারা মাথায় নিতে পারবেন না। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব পর্যায়ক্রমে আস্তে আস্তে এগুলো শিখে নেওয়ার জন্য, ফাংশন কি কিংবা শর্টকাট অন্যান্য কি প্রত্যেকটা কির ব্যবহার। তো মোটামুটিভাবে আমাদের যেগুলা জরুরি প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা এগুলো চেষ্টা করছি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। পর্যায়ক্রমে আমরা আরও কিবোর্ডের যে ব্যবহারগুলো আছে এগুলো শর্টকাট ব্যবহারগুলো আমরা শিখিয়ে দেব। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।